ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং যার হাত ধরে কীর্তন জগতে আসা, কীর্তন জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক প্রভাত প্রতিম কীর্তনিয়া গৌরাঙ্গলীলা কীর্তন সম্রাট স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি হচ্ছেন আমার সম্পর্কে দাদুগুরু। ওনার শ্রীচরণ পাদপদ্মে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং ওনার সুযোগ্য পুত্র কীর্তন গবেষক শ্রী বিজয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, উনি হচ্ছেন আমার কীর্তন শিক্ষা শ্রী গুরুদেব। ওনার পাদপদ্মে জানাই কোটি কোটি দণ্ডবত আর আপনাদের মতো অজস্র ভক্তবৃন্দে শ্রীচরণ পাদপদ্মকে আশ্রয় করে শুরু করছি বর্তমান পরিবেশিত লীলা ফিরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ লীলা, এরপর পদার্পণ করবো অপরাকৃত চিন্ময় ভূমি মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। তাহলে পরমেশ্বর প্রাণ গোবিন্দ গোলক থেকে এসেছিলেন মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। লীলারস্য আস্বাদনে ভগবান নিজের যেমন আনন্দ হয়, ঠিক তদ্রূপ ভক্তগণের কাছে তা চিরকালের জীবাতু। তাই যুগে যুগে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি অপূর্ব লীলা খেলা করলেন। আসুন মধুময় শ্রী বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে প্রথমে জানতে হবে বৃন্দাবনের বোল। বৃন্দাবনের বোল কি ও মায়েরা? বাহ, আমি শুনে অভিভূত হলাম, আমি আপ্লুত হলাম, আমি আনন্দিত হলাম। সব জায়গায় বলতে পারে না এখনো, জানেন? এত হরিবাসরে কারো দেখবেন শতবর্ষ পূর্ণ হয়ে গেছে, কেউ হাফ সেঞ্চুরি, কিন্তু ওই যদি বলি বৃন্দাবনের বোলটা কি, ব্যাস হয়ে গেল। তাহলে বৃন্দাবনের বোল হচ্ছে রাধে রাধে। বাহ, তাহলে সবাই মিলে আমরা বলো প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়, বর্ষানি বলি রাধা রানী কি জয়, মহাগম্ভীর্য সাইনি রাধা রানী কি জয়। এই যে বললাম রাধা রানী কি, আপনারা কি বললেন? জয়। আগে জানতে হবে রাধা রানী কি। রাধা রানী কি, এই যে জয়টা দিচ্ছি, রাধা রানী কি? রাধা রানী কি? এই রাধা রানী হচ্ছে আশ্রয় তত্ত্ব। বাবা, আপনি বিয়ে বাড়ি যাবেন, কোন নিমন্ত্রিত বাড়িতে যাবেন, কোন মহোৎসবে যাবেন, সেখানে দেখবেন এই 3.5 টাকা দামে একটা শাল পাতা কিংবা 5 টাকা দামে একটা থার্মোকলের ডিসি বলুন কিংবা পদ্ম পাতা কলা পাতাই বলুন, যতক্ষণ আপনাকে না দেবে ততক্ষণ আপনি 500-1000 টাকা দামে মেনুটা খেতে পারবেন না। পারবেন? তাহলে রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব। তাহলে আশ্রয় তত্ত্বকে আগে আশ্রয় করতে হবে। এই জন্যই তো বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব কি, আর সব মরে অকারণে। আশ্রয় ছাড়া কখনো সাধন হয় না, গুরু ছাড়া কখনো ভজন হয় না। কারণ নিত্য সিদ্ধা যে রাধারানী, তারও প্রয়োজন হয়েছিল কানে দিতে একজনে, গুরু হতে হয়েছিল মা যোগমায়া। তাহলে আশ্রয় করতে হবে। যেমন ধরুন নদীতে ভাসমান একটা স্রোতের অনুকূলে একটা পুঁটি মাছ যেমন কেমন বয়ে চলে যায়, কিন্তু এখন সেই স্থানে যদি একটা হাতি, তো বলবান জন্তু, তার গায়ে প্রচুর শক্তি, তা সেই হাতিটা যদি সেই নদীতে পড়ে যায়, সে স্রোতের অনুকূলে কি যেতে পারবে? কেন, সে তো অনেক মহা মূল্যবান, মানে তার দেহ শক্তপোক্ত বলবান জন্তু। হ্যাঁ, একটা পুঁটি মাছ তার থেকে অনেক অনেক গুণে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে ছোট জীব, কিন্তু সে স্রোতের অনুকূলে কিভাবে চলে যাচ্ছে। কিন্তু হাতি বলবান জন্তু, কিন্তু সে কিন্তু যেতে পারছে না। কারণ কি বলুন তো? পুঁটি মাছ জলের ধর্মটাকে বোঝে, পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে, হাতি তো জলকে আশ্রয় করেনি। হাতি তো জলের ধর্ম বোঝে না, সে স্থলে
স্থলজ জীব, সে স্থলকে আশ্রয় করেছে, সে কি করে জলের মর্যাদা, জলের ধর্মটা বুঝবে? এই জন্যই বলছে আশ্রয় করতে হবে। অর্থাৎ রাধারানী চরণ যুগল আশ্রয় করলেন, তারপরে বিসলারি ওয়াটার নয়, এই যে নয়নের জল দিয়ে ওই আশ্রয়, অর্থাৎ পাতাটাকে ধৌত করে দিতে হবে, অর্থাৎ রাধারানী চরণ যুগলকে ধৌত করতে হবে, তবে বিষয় তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে আমরা লাভ করতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে পদার্পণ করব। রাধে, সবাই মিলে খোল করতালের ধ্বনিতে। ও মিঠে রস সে ভরি রাধে রাধে, ও রাধে রানী লাগে, রাধে रानी लागे, मन काडो काडो जमुना जी पानी लगे। ओ मीठे रसों से भरो रे मेरो रानी लागे, रानी लागे, काडो काडो जमुना जी से पानी लगे। मीठे रसों से भरो रे मेरो रानी लागे, मेरो रानी लागे, काडो काडो जमुना जी से पानी लगे। रसों से भरो रे मीठे रसों से भरो रे राधा रानी लागे, मेरो रानी लागे, मेरो कारो कारो जमुना जी से पानी लागे। मीठे रसों से भरो रे राधा रानी लागे, रानी लागे, कारो 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 जमुना जी रो पानी लगे। मीठे रसों से भरो रे मेरो रानी लागे, मेरो रानी लागे, कारो कारो जमुना जी से पानी लागे। जमुना मैया कारी कारी राधा गोरी गोरी, जमुना मैया कारी कारी राधा गोरी गोरी, अरे जमुना मैया कारी कारी राधा गोरी गोरी, जमुना वृंदावन में धूम नचाए बरसान की छोरी, वृंदावन में धूम नचाए बरसान से बोल, वृंदावन में धूम नचाए बरसान से बोल, वृंदावन में धूम नचाए बरसान से बोली, वृंदावन में धूम नचाए बरसान से बोले, वृंदावन में धूम मचाए बरसान की छोरी, ब्रजो सबाई मिले ब्रजो धामे राधा जीव के, ब्रजो धामे राधा जीव के, ब्रजो धानी लागे, ब्रजो धानी लागे, ब्रजो धानी लागे, काडो काडो जमुना जी रो पानी लगे। मीठे रसों से भरो रे मेरो रानी लागे, मेरो रानी लागे, काडो काडो जमुना जी से पानी लगे। मीठे रसों से भरो रे मेरो रानी लागे, मेरो रानी लागे, काडो काडो जमुना जी से पानी लगे। मीठे रसों से भरो रे रानी लागे, काडो रानी लागे, काडो काडो जमुना जी रो पानी लगे। मीठे रसों से भरो रे मेरो रानी लागे, मेरो रानी लागे, काडो काडो जमुना जी से पानी लगे। जमुना मैया कारी कारी राधा गोरी गोरी, जमुना मैया कारी कारी राधा गोरी गोरी, अरे जमुना मैया कारी कारी राधा गोरी गोरी, जमुना मैया कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम नचाए बरसान की छोरी, वृंदावन में धूम नचाए बरसान सी झोली, अरे वृंदावन में धूम नचाए बरसान की छोरी, वृंदावन में धूम नचाए बरसान सी झोली। ब्रजो धामे राधा जीव के, ओ ब्रजो धामे राधा जीव के, ओ ब्रजो धानी लागे, ब्रजो धानी लागे, ब्रजो धानी लागे, काडो काडो जमुना जी रो पानी लगे। मीठे रसों से भरो रे मेरो रानी लागे, मेरो रानी लागे, काडो काडो जमुना जी से पानी लगे। मीठे रसों से भरो रे मेरो रानी लागे, मेरो रानी लागे,
से भरो रे मेरो रानी लागे मेरो रानी लागे कारो कारो जमुना जी से पानी लागे मीठे रसों से भरो रे मेरो रानी लागे मेरो रानी लागे कारो कारो जमुना जी से पानी लागे राधा राधा नम्रत है जो नारथ राधा राधा नम्रत है जो नारथ राधा राधा नम्रत है राधा राधा नम्रत है जो नारथ राधा राधा नम्रत है जो नारथ रथवा राधा राधा नम्रत है जो नारथ जिनकी बाधा दूर करते हैं राधा राधा जिनकी बाधा दूर करता है उनकी राधा जिनकी बाधा दूर करते हैं राधा राधा नाम जिनकी बाधा दूर करता है उनकी राधा ও রাধা নাম মে সফল সবাই মিলে হাতে তালিটা হচ্ছে হাতে তালিটা বেতাল হয়ে যাচ্ছে রাধা রাধা নাম রতে হয় राधा राधा नम्रत है जो नारथ राधा राधा नम्रत है जो नारथ राधा 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 नम्रत है जो नारथ और जिनकी बाधा दूर करते हैं राधा राधा नाम जिनकी बाधा दूर करता है उनकी राधा जिनकी बाधा दूर करते हैं राधा राधा नाम जिनकी बाधा दूर करता है उनकी राधा ओ राधा नाम में सफल ओ राधा नाम में सफल ओ राधा नाम में सफल जिंदा गाने लागे ओ जिंदा गाने लागे ओ जिंदा गाने लागे काडो काडो जमुना जी दो पानी लगे मीठे रसों से भरो रे मेरो रानी लागे मेरो रानी लागे कारो कारो जमुना जी से पानी लागे मीठे रसों से भरो रे मेरो रानी लागे मेरो रानी लागे कारो कारो जमुना जी से पानी लागे मीठे रसों से भरो रे मेरो रानी लागे मेरो रानी लागे कारो कारो जमुना जी से पानी लागे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे दसवन में राधे राधे काम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे दसवन में राधे राधे निकुंज वन में राधे राधे गिरी गोवर्धन में बाकी बिहारी में राधा कुंड श्याम कुंड में दसवन में निकुंज वन में शैल है किनार में श्याम कुंड में दसवन में निकुंज वन में राधा कुंड में दसवन में शैल किनार में राधा कुंड में दसवन में राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नाम रस पिया करो जय वृंदावन में राधे राधे संकुंडों में राधे राधे वृंदावन में राधे राधे संकुंडों में राधे 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 बोल राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल राधे 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 बोल जय राधे राधे बोल 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 राधे राधे बोल जय राधे
महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी उनका महिमा सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। चलो में आए चलो में आए चलो में आए जया करो। कृष्ण नाम रस कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी उनका महिमा सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। चरणों में आए चरणों में आए चरणों में आए जया करो। राधे राधे कृपा करो। राधे राधे जपा करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। चलो में आए चलो में आए चलो में आए जया करो। कृष्ण नाम रस कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो। राधे राधे कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो। ओ मेरा सांबरा अलबेला रे अलबेला रे। ओ मेरा मटकी में मार गया ढेला रे आ ढेला रे आ ढेला रे। सांवर मेरा मट्टी में मर गया मेरा सांबरा ओ मेरा सांबरा अलबेला रे अलबेला रे अलबेला रे। ओ मेरा मटकी में मार गया ढेला रे आहा ढेला रे आहा ढेला रे। मट्टी में मेरा मट्टी में मर गया ढेला रे। मेरा मट्टी में मर गया। कभी गंगा के तीर कभी जमुना के तीर। कभी गंगा की तीर कभी जमुना की तीर। कभी गंगा के तीर कभी जमुना के तीर। कभी गंगा की तीर जमुना की तीर। आहा मेरा बंसी बजाए मेरा बंसी बाजा मारे गया ढेला रे आहा ढेला रे।
मेरा मटकी में मार गया ढेला रे आहा ढेला रे आहा ढेला रे मेरा संबरा अलबेला रे ढेला रे मटकी में मेरा मटकी में बैठ गया ढेला रे मेरा मटकी में बैठ गया ढेला रे मेरा मटकी में मार गया ढेला रे आहा ढेला रे आहा ढेला रे आहा ढेला रे कभी कपियों की संग कभी जमुना की संग कपियों की संग कभी जमुना की संग कभी कपियों की संग कभी जमुना की संग कभी जमुना की संग मेरा मटकी में मेरा बंसी बजाए मार गया ढेला रे आ ढेला रे आ ढेला रे मेरा संबरा अलबेला रे अलबेला रे अलबेला रे मेरा मटकी में मार गया ढेला आ ढेला रे आ ढेला रे बोलो राधा रानी की प्रेम से बोलिए राधा रानी की बाकी बिहारी लाल की गिरी गोवर्धन की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरि सेवा कमिटी वृंदों की भक्तमंडली भक्तिमती मायरा पदार्पण करलाम अप्राकृत चिन्मय भूमि से मधुरा तभी मधुर शिवृंदाबन তাহলে ভগবান এসেছেন সেই সকালবেলা পূর্ব গোষ্ঠী 24 জন বন্ধু আর নবলক্ষ ধেনুর পাল নিয়ে 100 হাজারে হয় 1 লক্ষ বলে এ লক্ষ সে লক্ষ নয় এ হচ্ছে জীবের নব নব লক্ষ্য অর্থাৎ নববিধা ভক্তি স্বরূপ তাই আমরা সেই পূর্ব গোষ্ঠীর পথে আমরা এসেছিলাম আবার আমাদের সেই ঘরে ফিরে যাওয়ার পালা কিন্তু সবাই কথা শুনলে আমাদের এই মন গরু কিন্তু কথা শোনে না তাই সঠিক সময়ে সঠিকভাবে ধেনু যদি আমরা ঘরে ফিরে নিয়ে যেতে পারি তাহলে আসা যাওয়াটা আমাদের সার্থক হবে আর যদি আমরা সত্যিকারে ধেনু হারিয়ে ঘরে ফিরি তাহলে আসা যাওয়াটা বাবা আমাদের সার্থক হবে না তাই প্রাণ সখা শ্রীরাম শ্রীরাম হচ্ছে প্রাণ সখা মানুষের দেখবেন অনেক বন্ধু থাকে সকলের সঙ্গে দেখবেন মনের কথা হয় কিন্তু প্রাণের কথা হয় না এই প্রাণের কথা বলা মানুষ হচ্ছে ভগবানের দুটি একটা হচ্ছে মাধুর্যে সুবল আর ঐশ্বর্যে অর্জুন তাই 12 জন বন্ধুর মধ্যে শ্রীরাম হচ্ছে সবচেয়ে বড় তাই প্রথমে নামটা শ্রীরাম তাই 12 জন বন্ধুর কথা বলছি ও মায়েরা যাদের মোবাইল আছে তুলে নে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু অর্জুন স্তককৃষ্ণ লবঙ্গ আর মধুমঙ্গল হয়েছে 12 জন এটা হচ্ছে 12 জন প্রধান বন্ধু এরপরে 12 জন অপ্রধান বন্ধু হলাউধ বড়ুথক গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক তাহলে কটা হলো 12 জন তাহলে 12 জন প্রধান আর 12 জন অপ্রধান এই 24 জন বন্ধু আমাদের দেহের মধ্যেও 24টা তত্ত্ব আছে তাহলে 24টা তত্ত্ব কি কি না 10 প্রকার ইন্দ্রিয় এই 10 প্রকার ইন্দ্রিয় 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি তন্মাত্র শব্দ স্পর্শ রূপ রস গন্ধ
এই যে পঞ্চতত্ত্ব 5 জনের ছবি আছে হরিবাসরে, ক্ষিতি অবতেজ মরুদ্বম, তাহলে 10, 5টি তন্মাত্র 15, 5টা তত্ত্ব, পঞ্চতত্ত্ব 20টা, এর সঙ্গে আরো 3টে তত্ত্ব যোগ করে দিন, মন বুদ্ধি আর অহংকার, তাহলে 23টা হলো। এই অহংকারকে আবার আরেকটা পর্যায়ে ভাগ করা হলো, যেটা হলো সূক্ষ্ম দেহ। তাহলে কটা হলো? 23 আর 24। এই 24 তত্ত্বের দেহ ভগবান 24 জন বন্ধু নিয়ে গেছিল সেই গোষ্ঠভূমিতে। তাই বেলি অবসান, শ্রীরামকে বলছে, শ্রীরাম যথা সময় আমরা এবার ধেনু নিয়ে ঘরে ফিরবো। ওই দেখ সূর্যদেব পশ্চিম গগনে ঢলে পড়েছে, আর খেলা ভালো লাগছে না, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। চল শ্রীরাম, এবার আমরা ঘরে ফিরে যাব। শ্রীরামকে ডাক দিলে তাই দুবার বাজাতেন সিংহার বেনু। একবার যখন পূর্ব গোষ্ঠীর পথে বেরোতেন সকালবেলায়, একবার সিংহার আর বেনু বাজত। সিংহা বাজাতেন বলরাম কৃষ্ণের দাদা, আর বেনু বাজাতেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এখানেও ঠিক ফেরার পথে একসাথে সিংহার বেনু বেজে উঠল। তাই শ্রীরামকে বলছে, শ্রীরাম শোন, পাল ঝড় করো শ্রীরাম, সঠিক সময়ে সকল ওই ধেনুর পালকে একত্রিত করো। দেখুন আমাদের দেহের মধ্যে যেসব ধেনুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ভগবানকে ডাকতে গেলে সেই ধেনুকে একমুখী করতে হবে। সব লক্ষ্য ছেড়ে দিয়ে 1 লক্ষ্য হতে হবে। 1 লক্ষ্য হলেই তো ভগবানকে পাবে। তাই 1 লক্ষ্য একমুখী হতে হবে। তাই শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে, শ্রীরাম রে, পালে ঝড় করো শ্রীরাম, সনে দাও সিংহা, পালে ঝড় করো পালে ঝড় করো শ্রীরাম, ওই না সানে দোষী না, পাল ঝড় করো সখন বিষমুখা নাম করে মা, সগনের সমুখায় নাম করে ঘরে। বলি এখন ঘরে যেতে হবে, এখন ঘরে যেতে হবে। বলি আর তো খেলা ভালো লাগে না, বলি এখন ঘরে যেতে হবে। খেলা ভালো লাগে না, এখন ঘরে যেতে হবে। বলি আর তো খেলা ভালো লাগে না, এখন ঘরে যেতে হবে। আর তো খেলা ভালো লাগে না, এখন ঘরে যেতে হবে। ওই নসঘন সমুখা শহরেরা সব
আহা শ্রীরাম বারবার বিষম খাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস না? এই যে বিষম খাওয়া, এই যে আমরা 1 মাস হলো আমরা ঘরের বাইরে হয়েছি, কালকে আমরা ঘরে ফিরে যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতীরা, তা মা কতবার আমাদের নাম করে খেতে বসে আমরা বিষম খাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, ভগবানের জন্য আমরা কতজন কত রকম ভাবে ডাকছি, কিন্তু আমাদের ডাকে ভগবান বিষম খায় না, খায়। কিন্তু মা হয়তো একবার ডেকেছে আর সেই ডাকি ভগবান বিষম খাচ্ছে। তাহলে আমরা ডাকি আমাদের নিজেদের সুখের জন্য, তাই না? আমরা ডাকি আমাদের নিজেদের সুখের জন্য, নিজেদের বিপদ আপদের জন্য ভগবানকে ডাকি। এই জন্যই শাস্ত্রে বলেছে, আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমরা আমাদের নিজেদের সুখের জন্য ভগবানকে ডাকি, কিন্তু যশোমতী মায়া নিজের সুখের জন্য ভগবানকে ডাকেন না। আমার গোপালের সুখের জন্য, গোপালের সুখের সুখী, গোপালের দুঃখের দুঃখী। গোপাল কতটা ভালোবাসবে, এই গোপালের সুখের জন্য ভগবানকে ডাকে। তাহলে আর সেই ডাকে গোপাল বিষম খাচ্ছে। সঘনে বিষম খায় নাম করে মা, আর সহনে বিষম খায় নাম করে মা। আজি মাঠে আমাদের ওরে ও সীতা মেরে, ওরে ও সীতা বিলম্ব হেরিয়া ঘরে বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আজ মাঠে আমার মা কাঁদিছে, ঘরে বুঝি আমার মা কাঁদিছে, ঘরে বুঝি আমার মা কাঁদিছে, ঘরে বুঝি আমার মা কাঁদিছে। বলি দাওয়াই খুঁটি হেলান দিয়ে, বলি গোপালে গোপালে গোপাল বলে, ঘরে বুঝি মা কাঁদিছে, আবে গোপালে গোপালে গোপাল বলে, ঘরে বুঝি মা কাঁদিছে, গোপাল 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 বলে, ঘরে বুঝি মা কাঁদিছে, গোপাল 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 বলে, ঘরে খুঁটি হেলান দিয়ে, গোপাল 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 বলে, ওই দাওয়াই খুঁটি হেলান দিয়ে, গোপাল গোপাল বলে, দাওয়াই খুঁটি হেলান দিয়ে, ঘরে বুঝি আমার মা কাঁদিছে, বলে হেন বুঝি কাঁদে পথ পানে চায়া, হেন বুঝি পথ পানে চাই।
শোন শোন, ওই ঘরে আমার মনে হয় মা কাঁদছে, আমাদের যেতে বিলম্ব হচ্ছে দেখে সিদাম রে, ওরে সিদাম, না না মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, কাঁদালে কাঁদিতে হই রে, মা কাঁদানো ভালো নয় রে, কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয় রে, না কাঁদালে কাঁদিতে হয় রে, না না মা কাঁদানো ভালো নয় রে, কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয় রে, বলো রামদাস কহে শুনি কানায়ের বলো কাছে কহে, শুনি কানায়ের বলো রাম কাছে ভাই, না শুনি কানায়ের সকল রাখালো মাঝে পরে উত্তর, সকলরা ভালো মাঝে পরে তলা, সকল রাখালো মাঝে পরে উত্তর, সকলরা ভালো মাঝে করে সিদাম বলছে কানাই, বেলি অবসান, সূর্যোদয় পশ্চিম গগনে ঢলে পড়েছে, আর যেতে হবে একথা তুইও জানিস, আবার আমরাও জানি। শোন শোন, তুই বারবার বিষম খাচ্ছিস, এবার খেলা সমাধি দিয়ে এবার আমরা ঘরে ফিরে যাব। বলছে হারে, তাই সকল রাখাল তো এখনো তাদের মধ্যে তো আনন্দ ধরে না, সকল রাখাল মাঝে পড়ে উতরল, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। এখন খানা খেলতে খেলতে সকল রাখালদের মধ্যে একটা আনন্দ, একটা অনাবিল আনন্দ সৃষ্টি হয়েছে, তাই সকল রাখাল বলছে আর একটু খেলা খেল কানাই, আবার সেই কখন আমরা সেই পূর্ব গোষ্ঠীর পথে আবার সেই সকালবেলা হবে ফিরে আসবো, শোন আর একটু খেলা খেলে নি, তারপর আমরা না ঘরে ফিরে যাব। আজ খেলো তো 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 বাবা খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম, 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 ওরে মধুর মধুর গতি সুধা, ওই মধুর মধুর গতি সুধা, ওই না মধুর মধুর গতি সুধা, ওই না মধুর মধুর গতি সুধা, আজ খেলো তো খেলো তো খেলো তো আজ খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো আজ খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর ওরে শ্যাম, মধুর মধুর গতি সুঠা, ওই মধুর মধুর গতি শেখা, মধুর মধুর গতি সুঠা, মধুর মধুর গতি শেখা, খেলো তো খেলো তো খেলো তো ওই খেলো তো খেলো তো খেলো তো ওই খেলো তো খেলো তো খেলো তো ওই খেলো তো 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 রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, পাচনে কাচনে বেত্র বেনু, কাচনে কাচনি নেত্র কাচনি, কাচনে কাচনে বেত্র বেনু, কাচনি কাচনি নেত্র কাচনে কাচনে বেত্র বেনু, কাচনি কাচনি নেত্র মুরলি, মুরলি খুরলি কালরি, আবার মুরলি খুরলি বাজরে, হৃদয় গৌর হরি বল, মুরলি খুরলি বাজরে, ওই নাম
মুরলি খুরলি গানরে মুরলি খুরলি গানরে খেলছে খেলা রামার কানু বলি খেলছে জয় খেলা গো। রামার কানু খেলছে খেলা রামার কানু ওই খেলছে খেলা রামার কানু ওই না নবলক্ষ চড়াই ধেনু খেলছে খেলা রামার কানু নবলক্ষ চড়াইতে ঘুরে ফিরে বাজাই বেনু নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাই বেনু ওই নবলক্ষ চড়াই ধেনু ফিরে বাজা তবে ওই নবলক্ষ চড়াই ধেনু ফিরে বাজা তবে ওই নবলক্ষ চড়াই ধেনু ফিরে বাজা তবে ওই নবলক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজা ওই নবলক্ষ চড়াই ধেনু খেলছে খেলা রামার কানু আমার কানু মুরলি খুরলি গানরে ওই না মুরলি খুরলি কানু রে মুরলি খুরলি গানরে ওই মুরলি খুরলি কানু রে তাহলে ভগবান খেলছেন আবার আমরাও খেলি তাহলে আমরা খেললে হয় খেলা আর ভগবান খেললে হয় কি লীলা তাহলে ভগবানও খেলছেন কোথায় খেলছেন ভগবানের খেলার স্থানটা কোথায় প্রিয় সীতাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি প্রিয় সীতাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি আবার তপন তনয়া তীরেতে গেলি তপন তনয়া তীরেতে আবার তপন তনয়া তীরেতে গেলি রে তনয়া তীরেতে রে বলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি তাহলে তপন মানে কি ও মায়েরা তপন মানে হ্যাঁ জোরে বলুন সূর্য বাহ খুব সুন্দর অ্যাবসলিউটলি রাইট তপন মানে সূর্য সূর্যের কন্যার নাম কি হ্যাঁ কি নাম বাহ আপনাদের চরণ খুব সুন্দর উত্তর দিতে পারছেন আমার খুব ভালো লাগছে তাহলে কি সুন্দর পদাবলী অদ্ভুত সিদ্ধান্ত দেখুন বলছে প্রিয় সীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি তপন তনয়া মানে সূর্যের কন্যা সূর্যের কন্যার নাম কি যমুনা তাহলে যমুনার তীরে ভগবান খেলা খেলছে এখন এইসব পদাবলী তো উঠে গেছে পদাবলী আর কেউ গায় না বাবা কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে কি সিদ্ধান্ত দৃষ্টান্ত লুকিয়ে আছে বাবা এগুলো হচ্ছে কীর্তনের একটা রত্ন এই যে মহাজন এই যে শাস্ত্রজ্ঞ এই যে তাত্ত্বিক এই যে বিজ্ঞ যারা একটা করে কি বলবো মনীষী এত সুন্দর পদাবলী আমাদের জন্য উপহার দিয়েছেন এখন কীর্তনের বিষয়বস্তু ঝাঁটা কোন দিকে রাখবো বারণ কোন দিকে রাখবো নারকেলের কটা ফুটো সিঁদুর কিভাবে পড়লো কিভাবে সিঁদুর পড়লে স্বামী বেঁচে থাকবে হ্যাঁ এইগুলো কীর্তনের বিষয় হয়েছে দেখেন না এখন কীর্তনীরা অনেকে গাইছে পদাবলী গাইতে হবে পদাবলী ছাড়া কীর্তন হয় না তাই বলছে প্রিয় সীদাম সুদাম মেলি সুদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে ওই না তপনা তনয়া তীরেতে গেলি রে আগম নিগম বেদশা আগম নিগম বেদশা বলছে আগম নিগম আগম নিগম এই যে নিঃশ্বাস প্রশ্বাস এই আমরা নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস ছাড়ছি তাহলে আগম নিগম বেদশা আগম নিগম বেদশা আগম নিগম বেদশা মিলায় কর
করো তো গোঠো বিহার, নিমাই করো তো গোঠো বিহার, মিলায় করো তো গোঠো বিহার রে, নিমাই করো তো গোঠো বিহার রে। আবার নাসিরা মামুদ করো তো ইয়া, করো তো হিয়া, ওই না নাসিরা মামুদ করো তো ইয়া, ওই না নাসির মাহমুদ করো তো হিয়া। চরণে শরণ দান রে, আর চরণ শরণ দান রে, ওই না চরণে শরণ দান রে। আর চরণে শরণ দান রে। নাসির মাহমুদ করো তো ইয়া, এত সুন্দর একটা পদাবলী উপহার দিয়েছে। তিনি কিন্তু আমাদের মতো হিন্দু নন, তিনি হচ্ছে মুসলমান। তাহলে একজন মুসলমান হয়ে এত সুন্দর একটা পদাবলী উপহার দিয়েছে। বলছে নাসিদা মাহমুদ করো তো হিয়াস, চরণে শরণ দান। তবে আমি তো জবন, আমি তো মুসলমান। তবে হ্যাঁ, এই রাধা কুণ্ডের তীরে বসে বসে এত সুন্দর পদাবলীটা তিনি লিখেছিলেন। নাসিদা মাহমুদ করো তো হিয়াস, চরণে শরণ দান রে। তবে নাসির মাহমুদ পদকর্তা এত সুন্দর একটা পদাবলী আমাদের জন্য, তিনি আমার আপনার প্রতিনিধি হয়ে ভগবানের জন্য এত সুন্দর একটা পদাবলী উপহার দিয়েছে। তা তিনি কাঁদছেন আর বলছি, যেন যবন বলে যেন পায়ে ঠেলো না, যেন যবন বলে পায়ে ঠেলো না, যবন বলে যেন পায়ে ঠেলো, যেন যবন বলে যেন পায়ে ঠেলো না। ওই চরণে যবন বলে যেন পায়ে ঠেলো না, আমি ওই চরণে কৃপা করে একবার স্থানে দাও হে, ওই চরণে ঠাঁই দিও, কৃপা করে একবার স্থানে দাও হে, ওই ওই চরণে আশা ধারি, কৃপা করে একবার স্থানে দাও হে, ওই ওই চরণে আশা করে একবার স্থানে দাও ওই হে, ওই চরণে আশা ধারি, যবন বলে যেন পায়ে ঠেলো। তাহলে আরেকটি কথা বলি, তিনিও গিয়েছেন, তিনিও কিন্তু হিন্দু নন, তিনিও মুসলমান। আমাদের পশ্চিম বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রামে যিনি বাস করতেন, যে গ্রামটার নাম হচ্ছে চুরুলিয়া। হরিবল হরিবল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও কিন্তু এত সুন্দর একটা পদাবলী উপহার দিয়েছে। দেখুন, আমরাও খেলি, ভগবানও খেলি। আমরা খেলি কোথায়? এই সংসার সমুদ্রে, এই গোষ্ঠভূমিতে আমরা খেলা খেলি। কিন্তু ভগবান খেলছেন কোথায়? তার খেলার ময়দানটা কত বড়। আমরা হচ্ছে ক্ষুদ্র শিশু, তিনি হচ্ছেন বৃহৎ শিশু। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এই বিশ্বলয়ে তাই গৌর হরিবল বিরাট শিশু আনমনে খেলেছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহাকাশে তব মগেন লীলা বিলাসে শূন্যে মহাকাশে তুমি মগেন নীলা বিলাসে
কাছে তব মগেন লীলা বিলাসে শুনে মহাকাশে তুমি মগ্ন লীলা হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে এ বিশ্বলয়ে বিরাট শিশু আলমনে ফেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলমনে ফেলেছ। তাহলে তুমিও খেলো আমরাও খেলি। তুমি হচ্ছে বৃহৎ শিশু, আমরা হলাম ক্ষুদ্র শিশু। তবে হ্যাঁ, আমরা খেলি, তুমিও খেলো। তুমি আমাদের মতো রক্ত মাংসে গড়া পুতুলকে নিয়ে তুমি খেলছো। তাহলে আমাদের খেলা শুরু হয়েছিল যেদিন আমাদের জন্ম হয়েছিল, তারপরে যেদিন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়বো আমাদেরও সেদিন খেলা শেষ হয়ে যাবে। তাহলে ভগবান সেদিন লাটুটা ঘুরিয়ে দিয়েছে। যেদিন আমাদের প্রথম জন্ম হলো মাতৃ জঠর থেকে, যেদিন আমরা জন্ম নিলাম, এই যে প্রত্যেকের বুকের বাম দিকটা একবার হাত দিয়ে দেখুন, বন বন করে লাটুটা ঘুরছে না? এই লাটুটা ঘোরা যেদিন বন্ধ হয়ে যাবে দেখবেন আর কোনো শব্দ বেরোচ্ছে না। তাহলে ভগবান খেলছেন আমাদের মতো আপনাদের মতো কতগুলো রক্ত মাংসে গড়া পুতুল নিয়ে। আমরা পুতুল গড়ি ভাঙি আবার জলসই করে দিই, তাই তো? ছোটবেলা আমরা অনেক পুতুল খেলা খেলি না? কিন্তু ভগবান খেলছেন আমার আপনার মতো কতগুলো রক্ত মাংসে গড়া পুতুল নিয়ে। শূন্যে মহা আকাশে, তার খেলার মাঠ হচ্ছে সেই মহাকাশে। আমরা খেলছি সংসার ও সমুদ্রে। তিনি হচ্ছেন বৃহৎ শিশু, আমরা ক্ষুদ্র শিশু। তিনি কাদের সঙ্গে খেলছেন? তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তুমি খেলছো তাদের সঙ্গে, তুমি খেলেছো চাঁদের সঙ্গে, তুমি খেলেছো তারকাদের সঙ্গে, তুমি খেলেছো সূর্যের সাথে। তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তো তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। তুমি নিত্য, তুমি চিরন্তন সত্য, তুমি শাশ্বত, তুমি উজ্জ্বল, তুমি ভাস্কর, তুমি নির্মল। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে তুমি কার। ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে,
নিরজনে প্রভু নিরজনে চলিছ হে বিশ্বলয়ে বিরাট